বিজয় মিছিল বেরিয়েছিল। তবে হনুমান সেনারা ভালো, এরা উদ্দাম নয় আর কি। আদিবাসী বলে, শহরের সভ্যতা এখনো লাগেনি বলে জয় শ্রীরাম ধ্বনিও কম, একটু ডিজে টিজে বাজছিল, সকলের কপালে টিপ টিপ পড়াচ্ছিল, কিন্তু উদ্দাম ব্যাপারটা কম। আমরা শুরু করছি। হৃদয়ে বসতু রাম কৃষ্ণ, নয়নে লসতু রাম কৃষ্ণ, শ্রবণে ধরতু রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ সারাসার, ज्ञाने विभातु माता शारदा, ध्याने रजतु माता शारदा, सहने तिष्ठतु माता शारदा, जननी शारदा प्रेमाधार, विवेके नंदतु विवेकानंद, कर्मणि भातु विवेकानंद, वीर्य दिव्यतु विवेकानंद, विवेकानंद ज्ञान पारावार, हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण, राम कृष्ण सारासार। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি আধ্যাত্মিক যে পরমার্থ প্রসঙ্গের আলোকে আধ্যাত্ম জীবন, এইটি নিয়ে পাঠ এবং আলোচনা করব বলে। যে হারে সংখ্যা কমে যাচ্ছিল, আমি ভাবছিলাম আমরা বোধহয় আর অধ্যাত্ম জীবন যাপনই করতে চাইছি না, কিন্তু ছুটির দিন ছাড়া বোধহয় অধ্যাত্ম জীবন যাপন করাটাও কঠিন। এই ক্রিশ্চিয়ান চার্চের ফাদাররা বলছিলেন যে অন্য দিন যদি ডাকেন, মানে ক্রিসমাসের দিনটি ছাড়া অন্য কোনো দিন যদি ডাকেন, গুড ফ্রাইডে তো অনেকটা জিনিস থাকে, ইস্টার সানডে, তারপরে অ্যাশ থার্সডে, ইস্টার মানডে, যে সেই সব দিনগুলোতে সংখ্যা কম। এমনকি গুড ফ্রাইডের তুলনায় ইস্টার স্যাটারডে, সানডেতে, সেদিনকে পুনরুত্থানের দিনেতে সবাই উত্থিত হয়ে চলে আসেন আমাদের কাছে। আমরাও প্রায় দেখছি আজকে রবিবার বলেই বোধহয় সংখ্যাটা এত বেশি। আমরা বিগত দিন আলোচনা করেছিলাম আমাদের 41 নম্বর সূত্র, সেখানে বলা ছিল তাকে যত পারো স্মরণ মনন করবে, তাকেই একমাত্র আপনার জন বলে জানবে, তাকে আপনার চেয়েও আপনার বলে জানবে, যিনি ইহকাল ও পরকালের একমাত্র আশ্রয় সম্বল, তাকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে। যে যাকে ভালোবাসে সে তারই কথা ভাবে, ভেবে সুখ পায়, আনন্দ পায়, তাকে পেতে চায়, সর্বক্ষণ হৃদয়ের মধ্যে রাখতে চায়, আপনার করে নিতে চায়। অন্য কথা বা কাজ আর ভালো লাগে না, অন্য কিছু সে আর চায় না। সব কিছু বিচ্ছেদ আছে, কিন্তু শেষ আছে, কিন্তু ভগবত প্রেমের শেষ নেই। সে যে অফুরন্ত ভাণ্ডার, যত পান করবে ততই পিপাসা বাড়বে। শেষে আনন্দে বিভোর হয়ে আপনাকে ভুলে তন্ময় হয়ে যাবে। তখন জীবত্ব খুঁজে দেবত্ব পাবে, শবত্ব খুঁজে শিবত্ব পাবে, মৃত্যুর বদলে অমৃতত্ব পাবে। আমরা একবার পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে গিয়ে বলেছিলাম, আমার প্রথম পোস্টিং হয় বেলঘরিয়া পলিটেকনিকে, সমস্ত দিনই কাজ করতে হতো। তখন লাল ছাতার তলায় আমাদের পশ্চিমবঙ্গ সরকার ছিল, ফলে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব অসহনীয় অবস্থায় এসে পৌঁছেছিল। আমি যে মাসে গিয়ে পৌঁছলাম ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, সেই মাসের 28 তারিখে আমাদের যিনি প্রিন্সিপাল তিনি রিটায়ার করলেন। আর আমি ঠিক 2.5 বছর বাদে যে মাসে ফিরে এলাম, অগস্ট মাসে, সেই মাসে নতুন প্রিন্সিপাল এলেন। এই পুরো সময়টা প্রিন্সিপাল ছাড়া একটা কলেজ চালানো।
যারা কলেজ চালাচ্ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, তারা শুধু সইটি করতেন, বি মাঝি এবং এসসি মালখণ্ডী, কিন্তু বকলমে কলেজ চালাতে হতো। আমাদের অ্যাকাউন্টেন্ট তিনি 2 আর 2 5 করে দিতেন, ফলে গোটা অ্যাকাউন্টসটা তিনি যেমন করতেন ডামি অ্যাকাউন্টস করতে হতো। আমাদের যিনি হেড ক্লার্ক ছিলেন তিনি তার পরের বছর রিটায়ার করবেন, তাই যত ছুটি তিনি এনক্যাশ করতে পারবেন না সেগুলো তিনি নিতে শুরু করে দিলেন। সে এক অদ্ভুত অবস্থা। মহারাজকে গিয়ে বলেছিলাম জব করতে বসলে শুধুমাত্র জিএসএলআই এর চেকের কথা মনে পড়ে, যে কালকে জিএসএলআই এর চেক লিখবো, তখন আর ভগবানের নাম কিছুতেই মনে পড়ে না, কেমন করে পেরোবো এই অবস্থা। ভূতেশানজি ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, বলেছিলেন সব সময় কি কাজ করো, অকাজও করো, অকাজের সময়টা খুঁজে বার করো। বলে উনি আমাকে উদাহরণ দিলেন, তুমি যেখানে থাকো সেখান থেকে তোমার অফিস 7 মিনিটের দূরত্ব, তোমার অফিস থেকে খাবার ঘর আরো 7 মিনিটের দূরত্ব, আসা যাওয়ায় দুবেলায় 14 মিনিট আছে। এরকম করে করে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে বার করে করে দেখালেন আমার হাতে 1 ঘন্টা 6 মিনিট আছে, যেটা আমি ব্যবহার করি না। এই যে কথাটা এখানে বললেন না, এই যে তাকে যত পারবে স্মরণ করবে, তারপরে বলছেন যে যাকে ভালোবাসে সে তারই কথা ভাবে, এই কথাটার উপর কোন জোর দিয়েছিলেন। ভগবানকে ভালোবাসতে শেখো, যত গভীরভাবে তাকে ভালোবাসতে পারবে তত তার জন্য তোমার সময় বেরোতে থাকবে। দেখবেন আমরা যাকে ভালোবাসি সব সময় তার চিন্তা করি। আমার সন্তান স্কুলে গেছে, আমি তার চিন্তা করছি কাজ করতে করতে, ঠিকমতো খেয়েছে কিনা, জল খেলো কিনা, টিফিন যে দিয়েছিলাম খেলো কিনা, মিড ডে মিলে আজকে কি হওয়ার কথা আছে কে জানে, খেয়েছে কিনা। দেখুন আপনি কিন্তু বাড়িতে আছেন, আপনার মনটা ওইখানে পড়ে আছে। ঠিক এই রকম বিরজানন্দজি বলছেন প্রথমে আগে ভগবানের সঙ্গে ভালোবাসার একটা গভীর সম্পর্ক তৈরি করতে হয়। এই গভীর সম্পর্কটা তৈরি হলে অটোমেটিক্যালি আমরা ভগবানকে ভালোবাসবো, তাকে স্মরণ করব, তাকে চিন্তা করব। মহারাজজি বলছিলেন যে প্রথম দিকে একটু জোর করে চিন্তা করতে হয়। ওই যে বলছেন যে যেখান থেকে ভুলে গিয়েছো, ঠিক করেছো সব সময় জব করবে, যেখানে গিয়ে ভুলে গেছো আবার যেখানে মনে পড়েছে, এর মাঝের সময়টার জন্য রিপেন্ট করবেন। উদাহরণ দিতেন, গিরিশ মেমোরিয়ালে দাঁড়িয়ে উনি যেখানে থাকতেন সেখানে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করলাম শ্বাসে প্রশ্বাসে জপ করব। স্বামী ব্রহ্মানন্দজির মন্দিরে গিয়ে ভুলে গেলাম, আবার মনে পড়লো ঠাকুরের মন্দিরে গিয়ে আমি যে শ্বাসে প্রশ্বাসে জপ করব ঠিক করেছিলাম। মহারাজ একটি ভারী সুন্দর কথা বলতেন, বলতেন রিপেন্ট করবে না, ওখান থেকেই জপ করা শুরু করবে। জপ করতে করতে কি হয় উনি বলছেন মন্ত্র কবচ তৈরি হয়। উদাহরণ দিয়েছিলেন পরীর উদাহরণ। এই আপনারা দেখবেন অনেকের বাড়িতে ফোয়ারা আছে, পরী হাতটা এরকম করে উঁচু হয়ে আছে, আর সেই হাতের ভেতরে কল আছে, আর সেই জলের ফোয়ারা পরীর চতুর্দিকে ঝরে পড়ছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, জলও দেখতে পাচ্ছেন, পরীকেও দেখতে পাচ্ছেন, কিন্তু জল পড়া অবস্থায় পরীকে ছুঁতে গেলে আপনি ভিজে যাবেন। ঠিক সেই রকম ওই মন্ত্র কবচ আমাদের ঘিরে থাকে, কোনো অশুভ জিনিস আমাদের স্পর্শ করে না। এই অংশের শেষটা খুব সুন্দর, বলছেন যত ভগবানের ভাব পান করবে ততই পিপাসা বাড়বে, শেষে আনন্দ বিভোর হয়ে আপনাকে ভুলে তন্ময় হয়ে যাবে। এটি হচ্ছে কথা। আমরা অনেক সন্ন্যাসীকে দেখেছি, ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীকে তো দেখেছিও, সাধারণ সন্ন্যাসীদের দেখেছি আরোগ্য ভবনে, পার্শ্বদের সন্তানদের দেখেছি কেমন করে তারা সারাদিন বিভোর হয়ে সাধন ভজন করতেন, একেবারে বিভোর হয়ে সাধন ভজন করছেন। প্রবীর মহারাজ বলে একজন মহারাজ ছিলেন, শরীর চলে গেছে, স্বামী বিরজানন্দজি মহারাজের প্রথম দীক্ষার শিষ্য, আমরা তাকে আরোগ্য ভবনে দেখেছি। তিনি কিন্তু মন্ত্র উচ্চারণ করতেন না, কিন্তু সবসময় মনের ভেতরে এমন উচ্চারণ করতেন কাছে গেলেই ভ্রমরের গুঞ্জনের মতো বোঝা যেত। খুব কান খাড়া করে শুনলে বোঝা যাচ্ছে যে উনি মন্ত্র জপ করছেন সারা দিন। আমাকে বলতেন সারাটা দিন কি করব বলো, আত্মক্য প্রত্যক্ষ কোনো কর্ম নেই, এখন একটাই কর্ম যে এই যে সুযোগটা পেয়েছি সেটা কাজে লাগানো। আমরা যে যেমন সুযোগ পাবো, যত গভীরভাবে ভগবানকে ভালোবাসবো তত আমাদের হবে। স্বামী জগদাত্মানন্দজি বলে আমাদের একজন সন্ন্যাসী ছিলেন, আপনারা অনেকেই জানেন, তার একটি বিখ্যাত বই আছে লার্ন টু লিভ। এই বইটির বাংলা অনুবাদ হয়েছে।
এখন আমরা অনেকেই জেলে কাজ করি, জেলে গিয়ে কয়েদিদের জন্য কাজ টাজ করি, কিন্তু রামকৃষ্ণ মিশনের তরফে প্রথম যে দুজন এই জেলেতে গিয়ে কাজ করা শুরু করেছিলেন তারা হলেন স্বামী জগদাত্মানন্দজি এবং স্বামী পুরুষোত্তমানন্দজি। বলা হতো জগদাত্মানজি ফাঁকা মাঠে দাঁড়িয়ে বক্তৃতা দিলে মাঠ ভরে যায়, আর পুরুষোত্তমানজি ফাঁকা মাঠে দাঁড়িয়ে গান গাইলে পুরো মাঠ ভরে যাবে। জগদাত্মানন্দজি ভারী সুন্দর একটা কথা বলতেন, বলতেন অপশনলেস। আমাদের ভগবান যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে অপশনলেস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে ভালোবাসতে পারবো না। উনি একটি উদাহরণ দিতেন, আমি এটা অনেকবার বলেছি যেহেতু আমার এটা খুব প্রিয় উদাহরণ। উদাহরণটা হলো এই, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ খেতে বসেছেন, ওনার পাশে দাঁড়িয়ে আছেন স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজ। স্বামী আমাদের নির্বাণানন্দজি সূর্যি মহারাজ খেতে দিয়েছেন। ভাত ভাঙতেই দেখা গেল একটা ছোট্ট পোড়া দেশলাইয়ের কাঠি। রাজা মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন, দেখেছো দেখেছো বাবুরাম দা, এরা আমাকে পয়জন দিচ্ছে। বাবুরাম মহারাজ, না না তা কেন করবে, ওরা নিশ্চয়ই বুঝতে পারেনি, ভুলে করে ফেলেছে। স্বামী ব্রহ্মানন্দজি কিন্তু কিচ্ছু করলেন না, উঠে গিয়ে ছেলেটিকে মারতে, নির্বাণানন্দজিকে মারতে শুরু করলেন, কিল চর থাপ্পড় মারছেন। আর সূর্যি মহারাজ দেওয়ালেতে টান টান হয়ে ঠেসান দিয়ে দাঁড়িয়ে মার খেয়ে চলেছেন। রাজা মহারাজ বলছে, এই বাবুরাম মহারাজ বলছেন, পালা সূর্যি পালা। সূর্যি মহারাজের উত্তর হলে, এই কোথায় পালাবো, যেখান থেকে পালিয়ে আসার সেখান থেকে পালিয়ে এসেছি, আর যে পালানোর পথ নেই। এই যতক্ষণ না পর্যন্ত আর যে পালানোর পথ নেই, যতক্ষণ না ভগবান আমাদের কাছে অপশন লেস হয়ে যাবেন, আর আমার দ্বিতীয় কোনো অপশন নেই, ভগবানই একমাত্র অপশন, তখন ভালোবাসাটা আরো গভীর হবে। তাই জীবনে তাকেই ভালোবাসতে হবে। তিনি বলছেন 42 নম্বর সূত্র, এই সূত্র থেকে আজকে আমরা শুরু করব। উপদেশ তো কতই শুনেছ, বইয়ে পড়েছ, সেসব যদি কতক পরিমাণেও চেষ্টা করতে না করো তো হাজার উপদেশ দিলেও কোনো ফল হবে না। কেউ তোমায় কিছু করে দিতে পারবে না, নিজেকে সব করতে হবে। যে জীবন মরণ পণ করে উঠে পড়ে লাগে তাকেই ভগবান সাহায্য করেন, কৃপা করেন, এমনকি তার বোঝা ঘাড়ে করে নিয়ে পথ এগিয়ে আসেন। প্রথমে পুরুষকার, পরে কৃপা, শেষে বস্তু লাভ। নিজেকে চেষ্টা করতে হবে, ভীষণভাবে তীব্রভাবে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে হবে না। যেরকম পাশের মানুষের খিদে পেলে আপনি যদি খেয়ে নেন তাহলে তার পেট ভরে না, যেমন তাকেই খেতে হয় তবে তার পেট ভরে, ঠিক সেই রকম আধ্যাত্মিক তৃষ্ণা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা। সেই আধ্যাত্মিক তৃষ্ণা যদি আমার না জাগে তাহলে কিন্তু খুব মুশকিল। আধ্যাত্মিক তৃষ্ণা আমাদের মনে জাগাতেই হবে, এবং যত আধ্যাত্মিক তৃষ্ণা জাগবে তত আমরা ভগবানকে ভালোবাসতে শিখব। পুরুষকার শব্দের অর্থ হচ্ছে পুরুষের চেহারা নয়, উদ্যম, উদ্যমের কথা বলছেন। আমরা যত উদ্যমের নিয়ে ভাববো তত এরকম। আপনার ছেলেমেয়েরা কিছুতেই ভালো খেতে চায় না, ভালো খেতে চায় না, যাই করুন দূর বাজে হয়েছে, বিস্বাদ হয়েছে। আপনি যে যে রান্নাগুলো শিখে এসছেন এতদিন আর চলছে না, আপনি তখন ইন্টারনেট সার্চ করে করে দেখলেন, একটি চ্যানেল খুব বিখ্যাত হয়েছে, তার নাম অতনুর রান্নাঘর। আপনি বসে বসে সেই চ্যানেলটি দেখতে শুরু করলেন, কিংবা nishamodhulika.com, এই চ্যানেলগুলো দেখতে শুরু করলেন। nishamodhulika.com-এ দেখে একদিন এই তৈরি করলেন, আর অতনুর রান্নাঘর দেখে একদিন মোগলাই পরোটার মতো কিন্তু খাস্তা পরোটা বানালেন। দেখে আপনি সে রান্না করে খাওয়ালেন, একবারে জয় জয়কার, মা কি খাইয়েছো, কি অপূর্ব খাবার, কেমন করে হলো। ওই নিজে নিজে চেষ্টা করলেন। আপনার সন্তানেরা ভালো করে খায় না, সন্ধেবেলায় একটু ভালো জল খাবার হলে তারা পেট ভরে খায়, রাত্রিরের খাবারটা একটু আইটেম ভালো হলে সব হয়। আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, অতনুর রান্নাঘর কিংবা nishamodhulika.com কিংবা পাপা মামিস কিচেন, একটা জিনিস খুব কমন, আমি তো নিজে রান্না করতে পারি না, কিন্তু কেউ রান্না করছে দেখলে আমার ভারী ভালো লাগে। একটা জিনিস কমন খুঁজে পেয়েছি, ওরা যে জিনিসগুলো ব্যবহার করে থাকেন সেগুলো সব আপনাদের বাড়িতে পাওয়া যায়। এমন কিচ্ছু বলেন না যে রান্না করতে করতে গ্যাসটা কম করে দিয়ে আপনাকে বাজার থেকে কিছু কিনে আনতে হবে।
প্রত্যেকটা জিনিস আপনার বাড়িতে পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস, শুধু ব্যবহার করতে জানি না। এই পুরুষকার হচ্ছে এই ইচ্ছাকে ব্যবহার করা। ভগবান লাভ করতে চাই, এই যে ইচ্ছাটা, এইটাকে ব্যবহার করতে হবে। তাতে কি হয় না, তাতে কৃপা লাভ করে, আর পরে বস্তু লাভ। ভগবানের কৃপা কি রকম ভাবে আসে? আমি যখন নিরন্তর তাকে চিন্তা করছি, তার ভাবনায় ভাবিত হয়ে গেছি, আমার জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে। গতকাল ছিল ফলহারিণী কালী পূজা। এখন মুখপস্তিকায় ভালো কিছু লিখতে হবে, তো সেই কারণে একটা ভালো কিছু লেখার জন্য, ভালো কিছু লেখার মানুষে ফলহারিণী কালী পূজার প্রাসঙ্গিকতা সম্পর্কে লিখেছিল। সেইখানে বলা হয়েছিল জগন্মাতা তিনটে জিনিস আমাদের কাছ থেকে কেড়ে নেন। এক হচ্ছে ভালো ফলের ভালো দিক, ফলটা কারেন, অফলটা কারেন, খারাপটাও কেড়ে নেন। এমনকি ফলের ইচ্ছা, এই যে আমরা কাজকর্ম করি, ফলের যে ইচ্ছা, এটাও কেড়ে নেন। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, শেষের অংশটা। এই আপনি রান্না করেছেন, খেতেও দিচ্ছেন, একটু একটু করে হাতাটা ঠুকছেন আর বলছেন, বলো না গো কেমন হলো রান্নাটা। তিনি যদি ভালো বলেন তাতেও আপনার রান্নাটা, খারাপ রান্না ভালো হয়ে যাবে না, কিন্তু কিন্তু আমাদের মনের ভেতরে যে ইচ্ছা, এটা জাগছে। কেউ রান্না করে দিয়ে গেছে আমাকে, ফোন করে জানতে চাইছে, মহারাজ কেমন হলো বলুন না, আর একটু কি, এটা কি বড় শুকনো শুকনো হয়ে গেছিল, একটু জল জল হলে কি ভালো হতো। এটা কিন্তু যে আপনারা ইচ্ছা করে জাগছেন তা নয়, এটা এক ধরনের ভেতরে একটা গুপ্ত ভাবনা আমাদের ভেতরে কাজ করে। আমরা বুঝতে পারি না, আমরা ভাবি আমরা তো ভগবানের জন্য কাজ করছি। আমি নিজের ভুক্তভোগী। যখন মনসাদ্বীপ গেছিলাম তখন একটা একটা করে করা শুরু করেছিলাম কাজ। ডিসপেন্সারিটা ভেঙে পড়েছিল, ডিসপেন্সারি করতে হবে। বাথরুম ভেঙে পড়েছিল, বাথরুম করতে হবে। স্কুল, নতুন স্কুল তৈরি করতে হবে। একটা সময় বুঝতে পারলাম একটা কর্মবন্ধনের ভেতরে পড়ে গেছি। একটা শেষ হলেই মনে হচ্ছে বুঝতে থাকতে পারছি না, একবারে ভেতরে যেন একবারে উন্মাদনা তৈরি হচ্ছে। এমন নয় যে আমি নাম যশের জন্য চেষ্টা করছি, তা নয়, একটা ফলের ইচ্ছা, যে ভালো কিছু করলে লোকে আমায় ভালো বলবে। তখন কিন্তু আর কল্যাণকারী চিন্তা কাজ করছে না, এতে কতটা আমার নাম হবে। যখন পেরোবো লোকটা বলবে, ও এই মহারাজ যাচ্ছেন, কি সুন্দর স্কুল বানিয়েছেন। একটা অদ্ভুত ভেতরে সুপ্ত বাসনা প্রত্যেকের ভেতরে কাজ করছে। ঈশ্বর লাভের ক্ষেত্রে এইটি হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধক। ফলহারিণী কালী পূজায় আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন ঠাকুর প্রার্থনা করছেন, মা সামনে বসে আছেন, মা সামনে প্রার্থনা করছেন, হে বালে, হে ত্রিপুরে সুন্দরী, ইহার শরীর মন অবলম্বন করিয়া জাগ্রত হও। ত্রিপুরে সুন্দরী তত্ত্ব অন্যগুলো ছেড়েই দিচ্ছে, কিন্তু যে কথাটা শেষকালে বলছেন, এর শরীর মন জাগ্রত হয়ে ওঠো। অর্থাৎ আমাদের অন্তর্নিহিত যে দেবভাব, যেটা ঘুমিয়ে থাকে, যেটা জাগতে দেয় না, সেই জাগরণের দিন হচ্ছে ফলহারিণী কালী পূজা। মা ঠাকুরুনের দৈব ভাবটা কি? তার মাতৃভাব। সেই মাতৃভাবকে তিনি জাগরণের চেষ্টা করছেন। বাবুরাম খায় 2টো রুটি, রাজা রাখাল মাঝ খায় 4টে রুটি, লাটু খায় 5টা রুটি, বুড়ো গোপাল দাস খায় 3টে রুটি। এই ঠাকুর ঠিক করে দিয়েছেন এর বেশি আর খাবে না। তারপরে বাবুরাম মাঝকে জিজ্ঞেস করতে শুনলেন যে মা সকলকে টেসে টুসে খাওয়ায়। রাজা মহারাজ 5-6টা রুটি খেয়ে ফেলেন, লাটু মহারাজ 7-8টা রুটি খান, এই বেশি বেশি খাওয়া হয়ে গেছে। মা ঠাকুর গিয়ে মায়ের কাছে অনুযোগ করছেন, এরা সাধন ভজন তপস্যা করবে বলে এখানে আসে, আর যদি খায় তো রাত্রিরে ঘুমায়, সাধন ভজন করবে কি করে? মা বলছেন ওরা 2টো রুটি খেয়েছে বলে তুমি ওদের গাল দিও না, ওদের ভবিষ্যৎ আমি দেখবো। দেখুন মাতৃভাব জাগ্রত হয়ে গেছে, একটু একটু করে জাগাতে শুরু করে দিয়েছেন। তার ভেতরের এই যে আমরা বলছি না দেবভাবকে জাগ্রত কেমন করে করতে, এই যে একটু একটু করে জাগরণ হচ্ছে। আমাদের ভেতরে দেবভাব জাগ্রত হলে আমরা একটু একটু করে বুঝতে পারবো আমাদের সাধন ভজন যা কিছু করা, সব কিছুর উদ্দেশ্য নিজেকে বদল করা, অন্যকে বদল করা আমাদের উদ্দেশ্য নয়। তাই নিরন্তর নিজেকে চেষ্টা করে যেতে হবে। মা ঠাকুরুন আমার হয়ে জপ করবে। আমাকে একজন বলেছিলেন মায়ের বাড়িতে যে তুমি এতক্ষণ ধরে বসে আরতির পর বসে জপ করো কেন? মা তো বলেছেন
যে তিনি মা তো আমাদের জন্য জব করতেন, মা তো জব করবেন, কিন্তু আমি বা করব না কেন? মা তো নয় আমার হয়ে জব করবেন, সেটা তো অতিরিক্ত প্রাপ্তি। মা আমাকে ভালো করে পায়েস টায়েস রান্না করে খাওয়াবেন, সেটা তো আমার অতিরিক্ত প্রাপ্তি। আমি ভাত ডাল তরকারিটা কেন করব না? ভগবানের কৃপা আমাদের সঙ্গে সঙ্গে আছে, সব সময় আছে। যখনই মহারাজের কাছে গিয়ে বলতাম, ভূতেশানজিকে গিয়ে বলতাম এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, উনি সেগুলোকে পাত্তাই দিতেন না, বলতেন ও কেটে যাবে, চেষ্টা করো কেটে যাবে। আমরা জানতাম মহারাজের কাছে গেলেই একটি উত্তর বাঁধা আছে, কেটে যাবে। ও চেষ্টা করো, ঠিক কেটে যাবে। চিঠি লিখলে, মুখে বললে যখন এরকম হতাশ হতো, চিঠি লিখতাম। এই সেদিনকে খুঁজে বার করলাম 16টা চিঠি মহারাজের। মহারাজ তাতে লিখছেন, চেষ্টা করে যাও, মন ভগবত ইয়েতে হবে। আমি প্রার্থনা করি তোমার মন ভগবত চিন্তায় মগ্ন হোক। তিনি প্রার্থনা করছেন আমার জন্য, সব সময় অন্য কোনো বিষয়ের ভেতরে যাচ্ছে না। পুরুষকার চেষ্টা, চেষ্টা করলে বস্তু লাভ হয়। বস্তু লাভ মানে ভগবানের প্রতি ভালোবাসা, চেষ্টা করলে কৃপা হয়, আর কৃপার শেষে বস্তু লাভ হয়। বলছেন ঠিক ঠিক ধর্ম লাভ বড় কঠিন কথা, যার তার হয় না। ভেতরে কিছু পদার্থ থাকা চাই, স্বীকৃতি বা শুভ সংস্কার, সরলতা, আন্তরিকতা, অভাববোধ, এই সব। ভিজে অসার কাঠ দেখলে অমন দয়াল ঠাকুরও তার দিকে ফিরে চাইতেন না, বলতেন এদের এ জন্মে হবার নয়। ভিজে কাঠ অর্থাৎ ঘোর সংসারী বদ্ধজীব। তাহলে ভালো কিছু দেখবেন, এগুলো প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু আমাদের আছে। স্বীকৃতি বা শুভ সংস্কার, পূর্ব জন্মের স্বীকৃতি অথবা শুভ সংস্কার, ভালো পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবারে আমাদেরকে তার যে জন্মগতভাবে যে সংস্কার পেয়েছি, সেই সংস্কার নিরন্তর আমাদের ভেতরে কাজ করছে, সেটি হচ্ছে শুভ সংস্কার, চেষ্টা করে যাওয়া। 3 হচ্ছে সরলতা। আর্জবম, শাস্ত্রে বলছেন এটি ভীষণ রকমের জরুরি, সরলতা। সরল না হলে, যত আমরা জটিল হব, জীবনকে যত জটিল করে দেখব, ততই আমাদের সমস্যা। জীবন এত সহজ সরল জীবন, সূর্য যদি একটু বক্র হয়ে পড়তো তাহলে আমাদের কি হতো বলুন তো? অন্যান্য গ্রহে ছুঁয়ে তারপরে আমাদের কাছে আসতো। দেখুন জগতের সবকিছু খুব স্ট্রেইট, সরল। মনটিকেও সরল করতে হয়, আঁকা বাঁকা কোনো কিছু নয়। আত্মস্থানন্দজি এই কথাটার উপর খুব জোর দিতেন, বলতেন কাজে কথায় চরিত্রে একেবারে সোজা হবি, সোজা হওয়ার ছাড়া আর কোনো কিছু করবি না। সোজা হয়ে বসবি, সোজা হয়ে চিন্তা করবি, সোজা হয়ে কথা বলবি। এই সরলতা ভীষণ রকমের আমাদের জীবনে জরুরি। তারপরে হচ্ছে আন্তরিকতা, এটা আমাদের সকলের মধ্যে আছে, কারুর মধ্যে নেই এরকম আমরা বলতেই পারি না। প্রত্যেকের ভেতরে আন্তরিক, আন্তরিক না হলে আমরা কিছুতেই ভগবানকে চাইতাম না। আমাদের অন্তরের ভেতরে সব সময় ভালো হবার একটা ইচ্ছা নিরন্তর কাজ করতে থাকে। আর পরেরটা হচ্ছে অভাব বোধ। এই অভাব বোধ, ভগবানকে পাচ্ছি না বলে চেষ্টা করছি, ভগবানকে পাচ্ছি না, এই অভাব বোধ যত তীব্র হতে থাকবে, এইটি হচ্ছে সিদ্ধির একেবারে সম্পূর্ণ শেষ অধ্যায়। তারপর থেকে কৃপা ঝরতে থাকে। এই অভাব বোধ যত তীব্র অভাব বোধ হবে, তত আমরা ভগবানেতে ডুবে থাকব। তাকে ছাড়া আর সমস্ত কিছুতে অভাব। কয়েকদিন আগে দেখছিলাম এআইতে মীরার জীবনী তৈরি করা হয়েছে, তার কতগুলো ক্লিপিংস এই হোয়াটসঅ্যাপে, এই ফেসবুকে এসেছে। সেই দেখছিলাম মীরার জীবনী। মীরার সেই ভগবানকে প্রার্থনা করে, ভগবানের কথা বলে, কিন্তু ভগবানকে তো সে পায় না, তার বড় কষ্ট। মীরার কৃষ্ণ সে একটাও কথা বলেন, একটাও কথা বলেন, ভীষণ কষ্ট তার। একদিন সরোবরের তীরে সে বসে আছে আর সেই ভগবানের কথা ভাবছে, এমন সময় সে ভগবানের দর্শন পেল। এমন দিব্য দর্শন, ভগবান তার হাতটিকে স্পর্শ করেছেন, এমন দিব্য দর্শন। সে ভগবানকে ধরতে গিয়ে ওই জলাশয় সরোবরে পড়ে গেছে, তার কোনো বোধ নেই। দাসীরা এসে ছুটে তাকে তুলছে, তার কোনো বোধ নেই। মীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বস্তু লাভ হয়ে গেছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেবতার উদ্দেশ্যে।
আর যত তার বেদনা ঘনীভূত হচ্ছে, একটি একটি করে পদ বেরোতে আরম্ভ করেছে। কি অপূর্ব মীরার পদ, মেরে তো গিরধর গোপাল দূসর না কই। দ্বিতীয় কারুর কোনো অস্তিত্ব স্বীকার করছেন না। এই জগৎ সংসারে এত মানুষ আছে, এত লোকের সঙ্গে আমার এত সম্পর্ক, কিন্তু মেরে তো গিরধর গোপাল দূসর না কই। আমাকে একজন বলছে, দেখুন একজন সাধু আমাকে এরকম কথাটি বলে দিলেন, কিন্তু আমার খুব মজা লাগছিল তার কথা শুনে। নরেন্দ্র মোদী ঠনঠনিয়া কালীবাড়িতে গেছেন, আমাকে তিনি বলছিলেন, জানেন তো এই ঠনঠনিয়া কালীবাড়িতে আমার বৌদিদের পালা পড়ে। সাধুটিকে বললাম, আমার বৌদিদের পালা পড়ে, আমি বহুবার গেছি। সেদিন যখন নরেন্দ্র মোদী এসেছিলেন তখন আমার সেই বৌদির ভাইও সেখানে উপস্থিত হলেন। সাধু তাকে ধীরে ধীরে ওই হোয়াটসঅ্যাপ মেসেজে লিখলেন, আমারও সব মনে হয় না, আমার শুধু ভাব মা সিদ্ধেশ্বরীর সঙ্গে। কিরকম কথা বলে দিলেন, কিন্তু এটা ভাবার মতো বিষয়। দেখুন, তিনি আর অন্য কোনো কিছু ভাবছেন না। নরেন্দ্র মোদী সিদ্ধেশ্বরীর কাছে গেছেন, ভাবছেন না। সিদ্ধেশ্বরীর পূজারী নরেন্দ্র মোদীর মাথায় হাত দিয়ে জপ করে দিয়েছেন বলে নরেন্দ্র মোদীর মধ্যে শক্তি সঞ্চার হয়েছে, কিচ্ছু ভাবছেন না, শুধু জগন্মাতা। কিচ্ছু দৃশ্যমান হচ্ছে না, কিছু দেখতে পাচ্ছেন না। মহাপুরুষ মহারাজ হেঁটে যাচ্ছেন মঠের পথ দিয়ে, হঠাৎ করে একজন তাকে প্রণাম করতে এসেছেন। মহাপুরুষ মহারাজ মুখ থুবড়ে পড়ে গেছেন, চতুর্দিকে কেটে কুটে গেছে। মহাপুরুষ মহারাজকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসা হয়েছে। একটু স্বস্তি হতে মহাপুরুষ মহারাজ খোঁজ করছেন ছেলেটি লাগেনি টাগেনি তো। তখন অপূর্বানন্দজি বলছেন, ওর কি দরকার ছিল, আপনি হেঁটে যাচ্ছিলেন ওই সময় আপনাকে প্রণাম করে। বলছে, না ও কেমন করে বুঝবে আমার চোখ খোলা আছে অথচ আমি কিছু দেখছি না। কি অপূর্ব স্টেটমেন্ট। চোখ খোলা আছে, জগৎকে দেখার কথা, চোখ খুললে তো আমরা জগৎকে দেখি, কিন্তু কিচ্ছু দেখছেন না তিনি। এই জগতের এই যে এত আকর্ষণ, এত কিছু, এত মানুষ, কিচ্ছু দৃশ্যমান নয়, শুধু ভগবান, শুধু ভগবান, শুধু ভগবান। তাই এই কথাটা বারবার বলছেন। ভিজে কাঠ হলে, সংসারে আসক্তি হলে খুব মুশকিল হবে না কেন, সেই জল বেরিয়ে যাবে, ভীষণ কষ্ট, তারপরে সেটি পূর্বে। 44 নম্বর বলছেন, আমরা অনেক সময় মনে করি যে আমার ভেতরে শুভ সংস্কার নেই, একবারে ফাটিয়ে জপ করতে থাকবো, সংস্কার একবারে বৃষ্টির ধারার মতো টপ 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 করে পড়বে। মহারাজ কি বলছেন আমরা শুনে নিই। সূত্র নম্বর 44, জোর করে বেশি জপ ধ্যান করতে নেই, যাতে অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ বোধ হয়, তাতে হিত বরং হিতে বিপরীত হয়। ধীরে ধীরে ক্রমশ জপ ধ্যান বাড়াবে। আন্তরিকতা ও দৃঢ় সংকল্প থাকলে তার কৃপায় সময় সব হবে, সব পাবে। আমরা দীক্ষা পাওয়ার পর খুব জপ ধ্যান করা শুরু করি, ভীষণ রকম ভাবে জপ ধ্যান করি, তারপর কিছুদিন বাদে উৎসাহ হারিয়ে ফেলি। উৎসাহ হারানোর কারণ, ক্লান্ত হয়ে পড়ি, মনে ট্যাক্সেশন হতে থাকে, আমরা এটাতে অভ্যস্ত নই। আপনাকে রোজ যদি একটা জল ভরা তালশাঁস খায়, 4টে জল ভরা তালশাঁস খায়, প্রথম দিন ভালো লাগবে, দ্বিতীয় দিন ভালো লাগবে, তৃতীয় দিন ভালো লাগবে, চতুর্থ দিন ভালো লাগবে না। অর্থনীতিতে একটা সূত্র পড়ানো হয়, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। একটা কমলা লেবু আপনি এই গেটের বাইরে থেকে কিনলেন, 100 পয়সা দিলেন, কমলা লেবুটি কেনা হলো। তারপরে মোড়ের মাথায় গিয়ে দেখলেন এই রকম কমলা লেবু বিক্রি হচ্ছে, আপনি 96 পয়সা দিলেন। তারপরে ওই বাণী প্রচারের সামনে একই কমলা লেবু বিক্রি হচ্ছেন, আপনি কিছুতেই 90 পয়সা বেশি দিতে চাইবেন না। আর যদি দুর্গাপুর স্টেশনের কাছে ফ্রিতে দেয় তাও আপনি নেবেন না। ভগবান লাভ যেন ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি না হয়। তাহলে কি করতে হয়, ইউটিলিটি ভ্যালু ক্রিয়েট করতে হয়। আমরা যে কলেজে পড়তাম, আমাদের কলেজের কাছে মোহিনীমোহন কাঞ্জিলালের দোকান ছিল। আমাদের অধ্যাপক এই ইউটিলিটি ভ্যালু এটা বোঝাতে গিয়ে ওই মোহিনীমোহন কাঞ্জিলালের উদাহরণ দিতেন। এখন আছে কিনা জানি না, অনেক বছর তো ছেড়ে এসেছি এসব জায়গা। তখন মোহিনীমোহন কাঞ্জিলালের শোরুমের কাঁচের ঘরের ভেতরে 3টে পুতুল থাকতো, একটা ধবধবে সাদা, একটা সাদা কালো মেশানো, একটা ভূতের মতো কালো। ভূতের মতো কালো যে পুতুলটা, সেইটির গায়ে হয়তো নীল, নাহলে ডিপ সবুজ, নাহলে ডিপ লাল, এই রঙের শাড়ি পরানো থাকতো। স্যার আমাদের বলতেন, যার মেয়ের গায়ের রং এরকম ভূতের মতো কালো, সে কিন্তু একবারও খোঁজ করবে না যে
আপনার স্টকে আর কি কি রং আছে। সে এসে বলবে পুতুলের গায়ে যেরকম বেনারসি পরানো আছে সেই বেনারসি আমাকে দাও। ইউটিলিটি ক্রিয়েট করা, ভগবানকে পাবার ইচ্ছাটা নিজেদের ভেতরে জাগাতে হয়। ভগবান ছাড়া আমার জীবনটা অসার, এবং তাকে যদি না পাই তাহলে এই জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই ইউটিলিটি ক্রিয়েট করেছি আমার ভেতরে। দেখবেন আপনা আপনি হয়। যে মানুষ আমরা বিকেলবেলা বসে 100 জব করতে গিয়ে 50 বার এপাশ ওপাশ করে উল্টে পড়ি, সেই মানুষ আমরা সারা রাত চোখ বড় বড় করে ওয়ার্ল্ড কাপের খেলা দেখি। ভগবানের চেয়েও খেলার ইউটিলিটি অনেকটা বেশি ক্রিয়েট করতে পেরেছি। অতএব ভগবানের প্রতি ইউটিলিটি ভ্যালু যখন ক্রিয়েট করতে পারবো, আপনা আপনি হবে। ঠাকুর বলছেন না, তার উদাহরণ খুব অ্যাডাল্ট উদাহরণ, কিন্তু ছোট ছেলে তার মাকে বলছে, মা কাল সকালে হাগা পেলে আমায় ডেকে দেবে। মা বলছেন, বাবা হাগাই তোমায় ডেকে দেবে। ডিজায়ার, আমি ভালো হতে চাই, এই ইচ্ছেটা আমার ভেতরে জাগাতে হয়। জব ধ্যান কি করে কাজে লাগে? প্রথম দিকে জব ধ্যান খুব বেশি করতে নেই, সবাতে হয়। আমাদের বিমলাত্মানজির কাছে জয়েন করেছিলাম তো, উনি এইগুলো আমাদের শেখাতেন। 108 জব করছো, খুব ভালো, সকালে 108, বিকেলে 108, বাকি সময়টা স্মরণ মনন করুন। আবার বেশ হয়ে গেছে সহ্য, আবার 108 বাড়াও, এরকম করে একটু 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 করে বাড়ানো। আর পড়াশোনার কথা বলতেন, জব করার আগে খানিকটা পড়া, জবের শেষে খানিকটা পড়া, যাতে ভাবটা পারসিস্ট করে। তিনি বলতেন, জব ধ্যান বেশিক্ষণ না করতে পারো, মানস পূজা বেশিক্ষণ করবে। দেখবেন আপনাদের ক্ষেত্রেও তাই। যখন দীক্ষা হয় আপনারা খুব ফুল মালা দিয়ে ঠাকুরকে খুব সে সাজান, বড় বড় গাঙ্গুরামে মিষ্টি টিষ্টি করে এনে খাওয়ান ঠাকুরকে। কিছুদিন বাদে মনে হয় যে না, একটু সাজগোজ কম করে একটু জব করি বেশি করে। তারপরে কিছুদিন বাদে মনে হয় না, জবটাও ছেড়ে একটু একটু সঙ্গে ধ্যানও করি। তারপরে যখন ধ্যানটা খুব জাগতে থাকে, তখন আর এসব কোনো কিছুই ভালো লাগে না। ওই উপাসনা পদ্ধতিতে তখন মহারাজ বলতেন, এই যে মানস পূজা, গুরুকে পূজা করা, ইষ্টকে পূজা করা, ওটা ইলাবরেটলি করতে হয়। মহারাজ আমাদের পেছনে লেগে থাকতেন সারাটা দিন। আমরা বলতাম, বিমলাত্মানন্দজি তখন আমাদের কাছে ত্রাস ছিলেন, সারাক্ষণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে লেগে থাকতেন। কিরম জব ধ্যান করছি, কতটা জব ধ্যান করছি, কি বই পড়ছি, কোন অংশ পড়ছি, কিভাবে পড়ছি, নিয়মিত ক্লাস নিতেন আর একটু একটু করে জব ধ্যান করার অভ্যাস করাতেন। একদিন সকালে এসে দেখলেন, স্নানের পর আমরা গল্প করি। মহাজন কি, হ্যাঁ হ্যাঁ হি হি করো, ক্লাস শুরু হবে। আমাদের যে ঘরে ক্লাস হতো সেটাই আমাদের চ্যান্টিং হল ছিল। ছোট্ট ছোট্ট টেবিল ছিল, মেঝেতে বসে কার্পেটের উপর আমরা ক্লাস করতাম। মহারাজ বললেন, পকেটে করে জপের মালাটা নিয়ে আসবে। যতক্ষণ না ক্লাস শুরু হচ্ছে ততক্ষণ খানিকটা জপ করা হয়ে গেল। 2:30-এর সময়, আমাদের 3টে থেকে ক্লাস শুরু হতো, তার জন্য আমরা 2:30-এ উঠতাম। মহারাজ বললেন 2টোর সময় উঠো। 2টোর সময় উঠে আবার পোশাক আশাক করে ক্লাসে গিয়ে জব করতে বসতাম। 3টে মহারাজ ক্লাসে আসবার আগে পকেটে মালা ভরে গেছে। ক্লাস শেষ হয়ে গেল 11টা, খেতে যাব 11:30, জব করছি। বারবার 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 বারবারই বারবার অভ্যাসটা কি করে, যখন আমি সত্যি সত্যি উপাসনা করতে বসেছি সকালে এবং রাত্রে, তখন ঘনীভূত হয়ে যায়, তখন চিন্তা করতে অসুবিধা হয় না। আপনার তখন কোনো রকম কোনো চিন্তা করতে অসুবিধা হয় না। আমরা যখন গান শিখতে যেতাম, তখন আমাদের গান শেখানোর পদ্ধতিটা ছিল এরকম। আমার যার কাছে গান শেখার সৌভাগ্য হয়েছিল, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শিখেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনি ছিলেন মেনকা ঠাকুর। তিনি আমাদের গান শেখানোর, তার স্টাইলটা আলাদা ছিল। আগে তিনি গান পড়াতেন, উচ্চারণ শেখাতেন আর অর্থ বলে দিতেন। আর প্রথম দিন গানটা গোটা গেয়ে শোনানো হতো। দ্বিতীয় দিন থেকে শুরু হতো গান গাওয়া, শুধুমাত্র স্থায়ী অংশটুকু বারবার শেখানো হচ্ছে, বারবার 1 ঘন্টা ধরে 4টি লাইন আমরা গাইছি। শুরু থেকে একবার গাইছি, শেষে 4টি লাইনই গাইছি। তারপরের দিন অন্তরা সঞ্চারী আভোগ, একদিনে। কেননা প্রথমটা ওই ধারাটা, সুরের ধারাটা অভ্যাস হয়ে গেছে। এবার যতদিন না গান মুখস্থ হচ্ছে ততদিন অবধি গাইতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। বলতেন গানকে আত্মস্থ করতে হবে। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। বলছেন, রবীন্দ্রনাথের গান আছে, আঘাত করে নিলে চিনে, কাড়িলে মন দিনে দিনে। সেখানে কতগুলি অংশ আছে। তুফান দেখে ঝড়ের রাতে, ছেড়েছি হাল তোমার হাতে,
হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কেনে। আমাদের জীবনে যখন তুফান আসে, কষ্ট আসে, আমরা ভগবানের কাছে ভগবানের স্মরণ হই। ভগবান কিন্তু এর হাত বাড়িয়ে আমায় দেন না, আমাকে বলেন খেলতে থাকো। সেই নারায়ণ আর লক্ষ্মী বসেছিল, হঠাৎ করে লক্ষ্মী দেবী দেখলেন নারায়ণ স্বর্গ থেকে উঠে হন্টন দিয়েছেন। লক্ষ্মী দেবী জিজ্ঞেস করলেন, প্রভু এরকম করলেন কেন? বলছে না, দেখতে চলেছি আমার একজন ভক্ত, সে আমার নাম করতে করতে ধোপারা, সেই এর ওপর ধোপারা কাপড় পেতে রেখেছিল, তার উপর দিয়ে হেঁটে চলে গেছে, এখন ধোপারা তাকে মারতে তাড়া করছে, তাই তাকে বাঁচাতে ছুটেছি। আবার খানিক বাদে দেখলেন নারায়ণ ফিরে এলেন। লক্ষ্মী দেবী জিজ্ঞেস, কি হলো? না, দেখলুম ও ইট তুলে প্রতিঘাত করতে শিখেছে। ততক্ষণ অবধি ভগবান আমাদের কোলে নেবেন না, যতক্ষণ অবধি আমার ইচ্ছাটা থাকে, যে আমি বোধটা থাকি। তুফান দেখে ঝড়ের ডাকে ছেড়েছি হালকে, আমি ছেড়েছি, আমি ছেড়েছি, আমি পাচ্ছি না, তুমি আমায় নাও। তখনও বোধে আমি বোধ আছে, তুমি আমায় নাও, ছেড়েছি হাল তোমার হাতে। হাটের মাঝে বাটার মাঝে কোথাও আমায় ছাড়লে না, যে এখনো আমি এত ইম্পর্টেন্ট লোক, বিপদে পড়েছে, তুমি আমি একটু সাহায্য করতে এলে না। যখন আমার সব ফুরলো, যে আমারটা সব ফুরিয়ে যায়, আমি বলতে আর কিচ্ছু থাকে না, তখন আমায় নিলে কিনে। তখন ফাঁকা হাটে যে আমিকে কিনেছ তার মধ্যে আমিত্ব নেই। এই কথাটি বারবার বলছেন। বলছেন কিরকম ভাবে হয়? আন্তরিকতা আর দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্পটা খুব চাই। এইখান থেকে মার্জে ক্লাস শুনে গেলুম, আজ থেকে ঠিক করলুম যা জব করি তার চেয়ে 108। প্রথম দিন হলো, দ্বিতীয় দিন হলো, তারপরে নতুন সিরিয়াল এসছে মামা সাহেব এলএলবি, ব্যাস ওইটা দেখতে যাব। কাট আউট আগে দেখেছি, ট্রেজার দেখেছি, তাহলে ওটা দেখতেই হবে। কিরকম সেখানে রবীন্দ্রনাথের জয়ন্তী কবে চলে গেছে, কিরম রবীন্দ্র জয়ন্তী পালন হলো সেটা দেখতে হবে। ও ভগবানের নাম জপ করলেই হলো। তারপরে নতুন হোয়াটসঅ্যাপে বন্ধু হয়েছে, হাই লিখেছিলাম, এতক্ষণে হ্যালো লিখেছে। আমার জপের সময় আঙুলে জপ করে চলেছি, আর উত্তর দিয়েছে ওরমটি হলে হবে না। আন্তরিক আন্তরিক ভাব রেখে যেতেই হবে। কালকে দেখছিলাম এক জায়গায় আলোচনা হচ্ছিল আমাদের মায়ের জীবনী, আর সে কত বয়স ভদ্রমহিলা দিদিমণির, তিনি তখনও হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে চলেছেন। নরেন্দ্রপুরে দেখছিলাম একজন ভদ্রলোক, আমাদের পুঁথি আলোচনা নিজেই এসেছেন, এবার জমিয়ে ভালো সিট নিয়েছেন, কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, কাঁচের ইয়েতে সে রিফ্লেকশনটা পড়ছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন। এটি হলে হবে না। আন্তরিক ভগবানকে যে চাই, এই ইচ্ছাটা যেন খাঁটি হয়, তবেই দৃঢ় সংকল্প হবে, তবেই হবে। ৪৫ নম্বর সূত্রে মহারাজ বলছেন, খুব নিষ্ঠা অধ্যাবসায় ধৈর্যের সঙ্গে জপ ধ্যান করে যাও, ক্রমে মন স্থির হবে, ধ্যান জমবে, ওটা একটা নেশায় দাঁড়িয়ে যাবে। একদিন না করলে কিছুই ভালো লাগবে না, মহা অস্বস্তি বোধ হবে। যেমন নেশাখোরদের নেশার জিনিস না পেলে হয়, তখন আর সব আলুনি হয়ে যায়, ইচ্ছা হয় ওতেই ডুবে থাকি। এ খুব সত্যি কথা, ভীষণ রকমের সত্যি কথা। তখন কোনো কিছুতে আর ফিরে আসতে ইচ্ছা করে না। ভগবানের নাম নেওয়া এত আনন্দদায়ক, এত প্রীতির, যে যত মনে ভালোবাসার সঙ্গে নাম নেওয়া হয়, তত এই সাংসারিক যে কষ্ট, এটি আমাদের থেকে দূরীভূত হয়ে যায়। একজন খুব বিখ্যাত অধ্যাপিকা ছিলেন, আপনারা অনেকেই নাম শুনেছেন তার, শান্তনা দাশগুপ্ত। তিনি পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করছেন, মহারাজ সেই 1951 সালে মন্ত্র দীক্ষা হয়েছে, এত বছর কেটে গেল, কই কিছু তো হলো না। মহারাজের তো প্রম্পট উত্তর ছিল। মহারাজ বলছেন, বলো কি মা শান্তনা, এই যে সকাল সন্ধে ভগবানকে না ডাকলে মন খারাপ হয়, ওটা কি এমনি এমনি? দেখুন, এটা আপনাদের সবার হয়। সকাল সন্ধে ভগবানের কাছে না বসলে আমাদের মন খারাপ হয়, কি যেন একটা হয়নি, কি যেন একটা হয়নি, আমরা বুঝতেও পারি না কখন ভালোবাসাটা গভীর থেকে গভীরতর ভাবে ঢুকে গেছে, কিরকম ভাবে তাকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসাটাকে জাগাতে হয়, এটা যত জাগবে তত হবে। ৪৬ নম্বর সূত্রে বলছেন, শিবশক্তি পুরুষ প্রকৃতি দুইয়ে এক, একে দুই, পরমার্থ তো অভেদ,
ভেদ কল্পনা যতক্ষণ আমাদের দ্বৈত বুদ্ধি আছে, উপাস্য উপাসক ভাব আছে। গুরু ইষ্ট দেবদেবীর স্বপ্ন দেখা ভালো, এতে মনে খুব উৎসাহ আনন্দ হয়। তবে না দেখতে পেলেও মন খারাপ করবে না। ওরকম স্বপ্ন দেখলে যার তার কাছে বলে বেড়াবে না। ইচ্ছে করলে গুরুকে বলতে পারো। আর স্বপ্নের প্রত্যেক অংশের মানে কি তা নিয়ে মাথা ঘামাতে যেও না। স্বপ্ন স্বপ্নই, সবটার মধ্যে একটানা সামঞ্জস্য থাকবে এরকম আশা করা বৃথা। সে একমাত্র আদেশ বা ধ্যান, সাক্ষাৎ দর্শন বা উপলব্ধিতেই আছে, যার সত্যতা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ থাকে না। আর যা লাভ করলে মানুষের জীবন বদলে যায়, মানুষ দেবতা হয়। সে যার তার হয় না, বহু সাধন ও কৃপা সাপেক্ষ। প্রথম অংশটা বলছি যে শিব ও শক্তি, পুরুষ ও প্রকৃতি। অনেকে জিজ্ঞাসা করেন লাল ফুল দিয়ে কি শিবের পুজো করা যায়, সাদা ফুল দিয়ে কি দেবীর পুজো করা যায়? আমরা যখন পুজো শিখতে গিয়েছিলাম, পূজনীয় বৈদ্যনাথানন্দজি ঠাকুরের পূজারী ছিলেন, তিনি আমাদের ভারী সুন্দর একটা জিনিস শিখালেন। বললেন সব জায়গায় গিয়ে সবকিছু পাওয়া যাবে না, তুই তোর মনের রং দিয়ে পুজো করবি। কিরকম? লাল ফুল পাসনি, তাতে কি হয়েছে? সাদা ফুলে লাল চন্দন লাগিয়ে দিবি, মনে করবি লাল ফুলটি তার পাদপদ্মে দিচ্ছিস। আমরা যে আশ্রমে থাকতাম, বেলঘরিয়া স্টুডেন্টস হোমে, সেখানে গুরু গণেশ আদি পঞ্চদেবতা সকলের আলাদা করে পুজো হতো। কল্পনা করতে অনেক সময় লাগতো। মহারাজ শিখিয়ে দিলেন কেন আলাদা করে কল্পনা করবি? ভাববি ঠাকুরই তোর গুরু হয়ে বসে আছে, তোর গুরুকে যেরকম দেখতে ঠাকুরকে ঠিক সেই রকম দেখতে। ভাবতে থাক। গণেশ মানে ভাববি ঠাকুরের শরীরটা লালচে হয়ে গেছে, তিনি নিচ্ছেন। সারা শরীর দিয়ে জ্যোতি বেরোচ্ছে যখন শিবের পুজো করবি, সারা শরীর দিয়ে হলুদ আলো বেরোচ্ছে, ঠাকুর সে হলুদ আলোয় বিভাসিত হয়ে গেছে। অদ্ভুত সৌম্য মূর্তিতে তিনি তোর দিকে তাকিয়ে আছেন। আর মাতৃভাবে ঠাকুরের হাসির মধ্যে মায়ের সেই প্রশ্রয়ের হাসি দেখতে দেখতে ঠাকুরকেই মাতৃজ্ঞানে পুজো করবি। কি সুন্দর দেখুন, ছবি বদলাতে হলো না, কিচ্ছু করতে হলো না, শুধু দেখার দৃষ্টিভঙ্গি এটা বদলাতে হলো। আমরা তো সব জায়গায় সবকিছু পাই না। এই যে বলছিলেন হলিউডে, ওরা বলছিলেন যদি ওখানে বেলপাতা পাওয়া যায় না, হোম কি করে হয়? জিজ্ঞেস করলাম কি করে হোম করো? তাহলে গোলাপ ফুলের পাতা দিয়ে। ও দেশে এক ধরনের গোলাপ ফুল পাওয়া যায়, যা তিনটে তিনটে করে পাতা থাকে। সেই তিনটে তিনটে পাতায় সেই গোলাপ ফুলে সেইটি দিয়ে তাদের হোম হয়। আর ওদের হোম তো এরকম আমাদের মতো ওপেন জায়গা হয় না। ওপেন জায়গায় হলে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। তাই যে আগেকার দিনে যে ফায়ার প্লেস ছিল, সেই ফায়ার প্লেসের মধ্যে হোম কুণ্ডটা ঢুকিয়ে দেওয়া হয়, সেইখানে হোম হতে থাকে। ওই ব্যবস্থাটা থেকে মেনে নিয়েছে। আমি সর্বদেবানন্দকে জিজ্ঞেস করছি, আমি অভাব বোধ হয় না? উনি বলছেন অভাব বোধ করলে তবে তো অভাব বোধ হবে, আমরা অভাব বোধ করি না, তাই অভাব বোধ হয় না। সিয়াটল আশ্রমে দেখেছিলাম টেবিলের উপর বসে পুজো করছেন। ভাস্করানন্দজি ছাড়া আর কোনো হিন্দু শরীর ওখানে নেই, কিন্তু ভারতীয় শরীর নেই, সবাই খ্রিস্টান, ইংরেজ। মহারাজ তাই বৃদ্ধ বয়স অব্দি পুজো করতেন, পা মুড়ে আর বসতে পারতেন না, তাই টেবিলটাকেই তুলে দেওয়া হয়েছে, আর তার উপর তিনি পুজো করছেন। যে ভালোবাসা নিয়ে তিনি মেজে বসে পুজো করছিলেন, সেই ভালোবাসা নিয়ে এটি করছেন। বলছেন শিব শক্তি, দেবতা এবং দেবী, এই অভেদ ততক্ষণ হয় যতক্ষণ আমরা সাধক পর্যায়ে আছি, সাধনা করছি ততক্ষণ অবধি আছি। আর যতক্ষণ এই পর্যায় থেকে পেরিয়ে গেছি তখন আর এটি থাকে না। গুরু ইষ্ট এবং দেবদেবীর স্বপ্ন দেখা ভালো। আপনারা অনেকেই দেখেন, এটা যারা দেখছে তারা ভালো। স্বপ্নকে বলা হয় মানুষের দমিত ইচ্ছার কল্পিত রূপ। যে ইচ্ছাগুলোকে আমরা দমন করে রাখি চেতন অবস্থায়, সেগুলো আমাদের অবচেতন মনেতে ঘুমিয়ে থাকে, আর যে সময় আমরা ঘুমিয়ে পড়ি তখন অবচেতন মন থেকে বেরিয়ে আসে। দেবদেবীর স্বপ্ন দেখা এই কারণে ভালো, এর অর্থ হচ্ছে আমি নিরন্তর উচ্চ চিন্তা করে চলেছি, তাই আমার মনের গভীরে ওই একটা রয়েছে, ওই দেবদেবীর চিন্তাটা রয়েছে। আমি যত ওই দেবদেবীর চিন্তা করতে থাকবো তত হবে। তাই বলে আমি যে স্বপ্ন দেখি না, আমি যেমন খেঁদাবোদা মানুষ, আমার ওসব স্বপ্ন টপ্ন আসে না। অনেকে বলে এই দেখেছি, তাই দেখেছি, সেই দেখেছি, আমাকে মাঝে মাঝেই বলে। আমি নাকি গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলাম, এমনি এমনি করে টোকা মেরে ঘুম থেকে তুলে দিলাম,
কত লোকে কত কি বলে, অথচ আমি কিছু দেখি না। আমি বলি আপনি তো দেখতে পান আমাকে, আমি তো আমাকেও দেখতে পাই না। ওই যা দাড়ি কাটার সময় আয়নায় দেখি, তারপরে তা দেখতে পাই না। এইটা হচ্ছে বড় কথা। দেখতে পান না বললেও এরকম কিছু নেই, ভালোবাসাটা যেন বাড়ে, ঈশ্বরের প্রতি ভালোবাসা যেন নিরন্তর বেড়ে যায়। তোমার আমি পাইনি কথা ঠিক, কিন্তু তোমাকে আমি পাইনি বলে তার যে বেদনা, সেটা যেন আমার ভেতরে সবসময় জাগে। এই স্বপ্ন দেখা, স্বপ্ন পাওয়া, এগুলো সব টেম্পোরারি জিনিস, জানেন তো। যদি আমরা এতে মজে থাকি তাহলে কিন্তু আর এগিয়ে যেতে পারবো না। ঠাকুরের জীবনে দেখবেন, যার কাছে যা সিদ্ধাই ছিল ঠাকুর সব কেড়ে নিয়েছিলেন, সবার কাছ থেকে সব সিদ্ধাই কেড়ে নিয়েছিলেন। কেন কেড়ে নিয়েছিলেন? সাধনা করার পর এই সিদ্ধাইটা আমাদের কাছে, এই প্রত্যেক সাধকের কাছে এসছে। যদি কেউ সিদ্ধাইতে মজে থাকে, সে তো সাধকই থেকে গেল, তার তো আর সিদ্ধ হওয়া হলো না। তাই সিদ্ধাইটাকে কেড়ে নিতে হয়, তখন সে অনন্তের পথে যায়। যখন অনন্তের পথে যায়, তখন এই যে অতিরিক্ত ক্ষমতা, এর মাথায় হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যাবে, এইসবের কোনো কিছুর প্রয়োজন নেই। মনে মনে জগতের কল্যাণ প্রার্থনা করলেই জগতের কল্যাণ সাধিত হয়ে যাবে। আর একটা আমরা পড়বো, একটা নয় দুটো, 48 আর 49। কেউ কেউ স্বপ্নে মন্ত্র পায়, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সেটা শাস্ত্র অনুমোদিত নয়, অথবা নিজের কল্পনা প্রসূত বা চিন্তা প্রসূত। তবে দৃঢ় বিশ্বাস ও নিষ্ঠার সহিত জপ করে গেলে কালে তা থেকেও সিদ্ধি লাভ হতে পারে। নিরিবিলি জায়গায় অনেক ক্ষীণ আলোয় বা অন্ধকারে ধ্যান করবে, কাপড় চোপড় হালকা বা ঢিলা রাখবে, মুখ বুজে নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস ফেলবে। ধ্যান করবার সময় ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখ করার চেষ্টা করবে, চোখ বুজে দৃষ্টি, মনের দৃষ্টি হৃদয়ে অর্থাৎ নিজের অন্তরে অন্তরে রাখবে ও ভাববে সেইখানে ইষ্টবস্তু বিরাজ করছে। ধ্যানে অনেকে মন্ত্র দেখে, কিরকম দেখে, যেটা অনেকের কাছে শুনে গিয়ে আমাদের একটা স্পেসিফিক ধারণা আছে, সেটা হচ্ছে অগ্নিবর্ণের, আগুনের মতো দেখে। কেউ কেউ স্বর্ণ বর্ণের দেখে, একটা লাল ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে মন্ত্রটা ফুটে উঠেছে। যারা স্বপ্নে মন্ত্র দর্শন করেছেন, তাদের যে স্মৃতিগুলো, সেগুলো দেখে 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 এইটি একটি স্ট্যান্ডার্ড ধারণা এসেছে। আমাদের যখন মন্ত্র দীক্ষা হয়, পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ হাওয়ায় লিখে দিয়েছিলেন মন্ত্রটা। তখনও কাগজে লিখে মন্ত্র দেখানোর পদ্ধতি ছিল না, পূজ্যপাদ মহারাজজি হাওয়াতে মন্ত্রটা লিখে দিয়েছিলেন। আমি মনে করি ওইটি আমার স্বপ্নে পাওয়া মন্ত্র, কারণ তো নিরাবলম্ব, মাটিতেও নয় আকাশেও নয়, মাঝামাঝি স্পেসে তিনি দাঁড়িয়ে আমাদের মন্ত্রটা লিখে দিলেন। মন্ত্র, স্বপ্নে দ্রষ্ট মন্ত্র সবসময় সঠিক হয় না। কেন হয় না? কারণ তার কোনো না কোনো অংশ আমরা ভুলে যাই। স্বপ্নের স্মৃতি এত দ্রুত আমাদের মন থেকে চলে যায় যে সবটুকু আমাদের মনে থাকে না। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে একজন মন্ত্র দীক্ষা প্রার্থনা করেছিলেন। তিনি আজ যাব, রাজা মহারাজ আজ দেব, কাল দেব, দেব তোকে, এই সমস্ত করে করে ক্রমাগত পেরিয়ে গেলেন। অবশেষে রাজা মহারাজের মহাসমাধি হয়ে গেল। তখন তার মনে ভীষণ দুঃখ, ভীষণ দুঃখ। একদিন স্বপ্নে তিনি দেখলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন। মন্ত্র দীক্ষার স্মৃতিটা তার আছে, কিন্তু মন্ত্রটা তার মনে নেই। তিনি পরের দিন সকালে কাঁদতে কাঁদতে মহাপুরুষ মহারাজের কাছে এসে উপস্থিত হলেন। মহাপুরুষ মহারাজ তাকে বললেন যে, আমি তো বাবা ব্রহ্মানন্দজি নই, আমি কি করে তোমাকে দেব? বলছেন, না, আপনি তার স্থানে বসেছেন, আপনি নিশ্চয়ই তাকে আমাকে মন্ত্র দিতে পারবেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ঘরে গিয়ে মহাপুরুষ মহারাজ ধ্যান করতে শুরু করলেন। অবশেষে খানিক বাদে তাকে ডেকে পাঠিয়ে মন্ত্রটি বললেন। মন্ত্র শোনা মাত্র তার মনে হলো এই মন্ত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে দিয়েছিলেন। আমি একজনকে ব্যক্তিগতভাবে চিনি, এগুলো আমাদের মনে হয়েছিল ওটা কেবল গুটি কতকের জন্য, সত্যি গুটি কতকের জন্য হয়, আমাদের এরকম হয় না। একটি ছেলে আমার পরিচিত, তখন বাংলাদেশে থাকতো, আমি বাংলাদেশে গিয়েছিলাম, সেই আমার পুরো আসা যাওয়ার মানে বাংলাদেশে ঘোরার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। প্রথমে তার বাড়িতে নিয়ে গেল, গুলশান। তার বাড়িতে গেলাম, দেখলাম ঠাকুর, মা, স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দী, ঠাকুরের পায়ের তলায় খোকা মহারাজ, স্বামী সুবোধানন্দজির ছবি,
মায়ের ছবির তলায় স্বামী আত্মস্থানন্দজি এবং স্বামী প্রভানন্দজির ছবি হচ্ছে স্বামীজির পায়ের তলায়। আমি জানতাম ও আত্মস্থানন্দজির কাছে মন্ত্র দীক্ষিত, শ্রী প্রভানন্দজি। সুবোধানন্দজির ছবিটা কেন সেটা বুঝতে পারলাম না। তারপরে তার বাড়িতে গিয়ে চা খেয়ে ফিরে গেলাম। ঢাকা মঠে গিয়ে অর্ঘ্য দিচ্ছি, গর্ভমন্দির থেকে দেখছি ও সুবোধানন্দজির ছবির নিচে প্রণাম করছে, দেখলাম। তারপরে বাংলাদেশ থেকে ফিরেও তো এসে গেলাম, এই নিয়ে কখনো কোনোদিন ভাবিনি। আত্মস্থানন্দজি যেদিন মহাপ্রয়াণ হলো, পরের দিন সকালে ছেলেটি ঢাকা থেকে কলকাতা এসছে মহারাজকে প্রণাম করবে বলে। তখন সে তার ঘটনা বলছে। ক্লাস 8-এ যখন পড়ে তখন তার আনুষ্ঠানিক উপনয়ন সংস্কার হয়েছে। সেই সময় একদিন রাত্রিরে সে স্বপ্ন দেখলো ঠাকুর সঙ্গে করে একজন বুড়ো মানুষকে নিয়ে এসেছেন। এসে তাকে বলছেন, এই লোক এই তোকে সমস্ত কিছু বলবে, এ যেরকম মন্ত্র দেবে সেই মন্ত্র তুই জপ করবি। সেই মন্ত্র সে শুনেছিল এবং সেই মন্ত্র সে জপ করত। ক্লাস 12-এ যখন পড়ে কামারপুকুরে এসেছে, দেখছে সেখানে স্বামী আত্মস্থানন্দজি মন্ত্র দীক্ষা দেবেন বলে এসেছেন। আমাদের সাধুদের যেরকম হয়, অল্প বয়সী কোনো ছেলেকে দেখলেই কি করে তাকে মন্ত্র দীক্ষা নেওয়াবো চেষ্টা করতে থাকি। প্রদীপ মহারাজ তাকে বলেন যে তুমি কি মন্ত্র দীক্ষা নেবে? তখন সে বলে আমার জীবনে একটা গল্প আছে, এরম 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 ঘটনা। তখন ওকে পূজনীয় আত্মস্থানজির কাছে নিয়ে যাওয়া হয়। মহারাজ সব শুনে ভক্ত মালিকা গ্রন্থটি আনলেন এবং তাতে সুবোধানন্দজির ছবিটা দেখিয়ে বললেন, এই মহারাজ কি তোমায় মন্ত্র দিয়েছিলেন? বললেন হ্যাঁ। বললেন তবে আমি তোমাকে এখানে মন্ত্র দেব না, তোমাকে মায়ের বাড়িতে গিয়ে মন্ত্র দেব। অবাক করার মতো, মহারাজ কামারপুকুর জয়রামবাটি থেকে বেলুর মঠে ফিরে এসে আবার মায়ের বাড়িতে গেলেই মন্ত্র দীক্ষা দিতে। মন্ত্র দীক্ষা হচ্ছে, যখন ঠাকুরের মন্ত্র দেওয়া হবে তখন মহারাজ ওকে বললেন তুমি এটা শুনে রাখো, তবে এটা তোমার মন্ত্র নয়। সবাইকে মন্ত্র দেওয়া হলো, তাদের মন্ত্র শোনা হলো, সবাই হল থেকে বেরিয়ে চলে গেল গুরু পূজার প্রস্তুতি নেবার জন্য। এবার মহারাজ তাকে মন্ত্র দিলেন। মন্ত্রটি পাওয়া মাত্র ছেলেটি অবাক হয়ে গেছেন, কারণ পূজনীয় মহারাজ কোনোদিন তার কাছে জানতে চাননি কি মন্ত্র সে খোকা মহারাজের কাছে পেয়েছি। মহারাজ মন্ত্রটি দেওয়ার পর বললেন, মহারাজ তোমাকে এই মন্ত্রই দিয়েছিলেন তো? উনি বললেন হ্যাঁ, মহারাজ আমাকে এই মন্ত্রই দিয়েছিলেন। এই ঘটনাগুলো এখনো ঘটে, এটা আমার চোখের সামনে, আমি এখনো খুব বিস্মিত হই তার এই ঘটনাটি দেখে। তাই এই যে কৃপা প্রাপ্তি, স্বপ্নে প্রাপ্তি, এগুলো বিরল কয়েকজনের জন্য হয়, বিশেষ কৃপা প্রাপ্ত। আমার হয়নি বলে আমি ভগবানের কৃপা পাইনি তা নয়, ওই ভাবে আমার কৃপা হবে না, আমার কৃপা অন্যভাবে কোনোভাবে হবে। এবার তিনি বলছেন সাধন ভজনের সময় বেশি টাইট করে জামা কাপড় পরলে তাতেই মন আসে, যতক্ষণ না মুক্ত হবে ততক্ষণ হবে না। আমাদের ওই কারণে উত্তরীয় গায়ে দিয়ে বা উত্তরীয় দিয়ে গাটা ঢাকা দিয়ে জপ করতে বলা হয়। কোন রকম যদি শীতকাল না থাকে কোন রকম গেঞ্জি টেঞ্জি না পরতে বলা হয়, যতটা খালি বসতে হয়। আর মনটাকে সব সময়, এইখানে কি সুন্দর বলছেন, ধ্যান করবার সময় ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখ করতে হয়। ইন্দ্রিয়গুলো সবসময় বাইরে চলে যাচ্ছে, এইটাকে বলা হয় বিক্ষেপ। আর তাকে ধরে নিয়ে এসে বিষয়বস্তুতে নিয়ে আসা বলা হয় প্রত্যাহার। আমরা ভূতেশানন্দজি মহারাজের কাছে জিজ্ঞেস করেছিলাম, ভারী সুন্দর একটা উদাহরণ তিনি দিয়েছিলেন। ওই যে ছোট ছেলে খেতে বসেছে, মা একটা বাটিতে করে তাকে খাওয়াতে বসেছে, সে কিছুতেই খাবে না, ছিটকে বেরিয়ে যাচ্ছে। মা কি তাকে ছেড়ে দেন? মা তাকে হির 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 করে টানতে টানতে এনে বসিয়ে তাকে খাওয়ারটা খাওয়ান। ঠিক সেই রকম মন চলে যেতে চাবে, সেটা হচ্ছে বিক্ষেপ। আবার তাকে টেনে নিয়ে এসে বিষয়বস্তুতে আনা প্রত্যাহার। বারবার এই বিক্ষেপ আর প্রত্যাহার করতে করতে আর মন পালাবে না। ছোট শিশু সে যেমন বোঝে আর পালানোর উপায় নেই, মা আমাকে ঠিক কপ করে ধরে ফেলবেন, আমার এর থেকে বেরোনোর কোনো উপায় থাকবে না। দেখবেন মন আপনা আপনি শান্ত হয়ে গেছে, আর সে বিষয়বস্তুর মধ্যে ঢুকছে না, ভগবানের চিন্তা করছে, ভগবানের ভাবনা ভাবছে, আর ভগবত ভাবে ডুবে গিয়ে ধন্য হচ্ছে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী त्रैलोक्य वासिनामिद्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।
আমাদের পরের মাসে কবে চাইছেন? রবিবার তো?